ওয়েলকাম ফ্রেন্ডস, ক্লাসটি ভালোভাবে মন দিয়ে দেখুন, আপনার অবশ্যই কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, তাহলে দেখুন ভগ্নাংশ চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখুন, এটাকে আমরা সিঁড়ির অঙ্ক বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ কয়েকটা সিঁড়িতে অঙ্কটা হয়। অঙ্কটা দেখতে একটু কঠিন, কিন্তু আপনি যদি নিয়ম বুঝে যান তাহলে একদম জলের মতো সহজ। দেখুন কত সহজ আমি করাচ্ছি, ঠিক আছে। আমরা কি করবো বন্ধুরা, এটা হচ্ছে সবচেয়ে বড় সিঁড়ি, ঠিক আছে, আর এগুলো হচ্ছে ছোট সিঁড়ি। তাহলে এটা কত তলার অঙ্ক দেখুন, 1 2 3, 3 তলার অঙ্ক বলা যায়। যে হোক, এত নাম দিয়ে লাভ নেই, আসল কাজে আসি। তো আমরা কি করবো, সবার আগে বড় যে বাইটা আছে, এটাকে বাই বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেই বড় বাইটা দিলাম, তার উপরে কি আছে, 4 একে 5/4 সমস্ত ভাঙা নিচ্ছে, ঠিক আছে। 5/4, এবার কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন হলো। 2 একে 3, মানে কোনাকুনি গুণ করে ওপরটা কি যোগ করতে হয় হলো। এবার নিচে নিচে কি করবো, দেখুন এটা আমরা সমস্ত প্লাস থাকা মানেও সমস্ত, ঠিক আছে। আমরা যেভাবে সমস্ত ভাঙাই, এখানে যদি একটা প্লাস থাকে এটাও সেই একইভাবে সমস্ত ভাঙানো যায়। তাহলে কি 15 তাকে 16, তাহলে উপর হচ্ছে 16, নিচে হচ্ছে 15 হলো। তার মাইনাস দিয়ে কত আছে, 9/10 এই গেল একটা পার্ট। এরপরে দেখুন বন্ধুরা কি করছি, তাহলে 5/4 লিখলাম। এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন, তাহলে ভাগ চিহ্নটা আমরা গুণ করে দিব হলো। যদি গুণ করি তাহলে পরে যা থাকবে সেই সংখ্যাটা উল্টে যায়। তাহলে পরে আছে কত, 3/2, এটাকে আমরা লিখবো এখন 2/3। 3-এর জায়গায় 2 যাবে, 2-এর জায়গায় 3 আসবে। আমি একটা ব্রেকেট দিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য। আচ্ছা, এবার নিচে কি আছে বন্ধুরা, নিচে আছে এইটুকু। তাহলে এইটুকু কি, ভগ্নাংশের বিয়োগ আছে। তাহলে ভগ্নাংশের বিয়োগের নিয়ম কি, নিচের দুটোকে লসাগু করতে হয়, ঠিক আছে। বা যদি আপনি লসাগু না পারেন, এই দুটোই এইভাবে লিখে দিবেন, 15 × 10 হলো। এবার 15কে 15, এই যে লসাগু আসলো, এই লসাগুকে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগফল দিয়ে উপরটাকে গুণ করতে হবে, এটা নিয়ম। তাহলে ভাগ করলে এই 15 কাটা যাবে, থাকবে 10। 10কে 16 দিয়ে গুণ করলে কি হবে, 160, শুধু একটা শূন্য হবে। মাইনাস 10 দিয়ে ভাগ করলে এটাকে 10 কাটা যাবে, থাকবে কত, 15। তাহলে 15কে 9 দিয়ে গুণ করুন। তাহলে 9 × 15 কত, গুণ করুন, 5×9 = 45, 5 9 × 9 = 13, 135 হলো। তাহলে এটা হচ্ছে নিচের কাজ। এবার কি আরেকটা লাইন আসুন, তাহলে উপরে কি থাকলো দেখুন বন্ধুরা, এই 2 × 2 = 4 কাটাকাটি করে নিচ্ছি, তাহলে সহজ হবে। তাহলে থাকলো কত, উপরে 5, নিচে 3×6, এখানে একটা 2 আসে, ঠিক আছে। তাহলে 3×6, উপরে 5, উপরে 5, নিচে হচ্ছে কত, 6, এটা হলো। এবার তার নিচে দেখুন 160 থেকে 135 বিয়োগ করুন, কত হয়, 5, হাতের একটি, এটা 4 হলো, উপরে 6, তাহলে 4×2 = 6, ঠিক আছে। এক এক মিলে গেল। নিচে আছে কত বন্ধুরা, 15 × 10, বা এটা 150 লিখতে পারেন আপনি। আচ্ছা, এবার কি বন্ধুরা দেখুন লাস্ট লাইন, এবার হচ্ছে 5/6 লিখলাম হলো। এটা অ্যাকচুয়ালি কি চিহ্ন বন্ধুরা, ভাগ চিহ্ন। তো ভাগটা দিলাম গুণ, তাহলে কি নিচে যা সংখ্যা থাকবে সেটা উল্টে যাবে। তাহলে 15 আর 10 উপরে চলে গেল, আর কি, আর হচ্ছে 25টা নিচে চলে আসলো হলো। দেখুন অঙ্কটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে এত বড় না। আপনি যখন বুঝবেন এত কিছু করতে যাবেন না, আরো শর্টকাটে করতে পারবেন। আচ্ছা, তাহলে কাটাকাটি করছি আমি, 5 5 25, আর 5 2 10, 2 3 2 6, 3 3 5 15, তাহলে সব কাটা চলে গেলো, একটা সংখ্যা পড়ে থাকলো, সেটা হচ্ছে কি 5। তাহলে এই 5টাই হচ্ছে বন্ধুরা অ্যান্সার। তাহলে যেহেতু এটা সিঁড়ির অঙ্ক, তাই বন্ধুরা একটু লম্বা হলো, ঠিক আছে। সিঁড়ির অঙ্ক এরকমই হয়, ভগ্নাংশের সিঁড়ি ভাঙা অঙ্ক। দেখুন সিঁড়ির মতো ধাপে ধাপে চলে আসে। লাস্ট আমরা কি পেলাম, একটা উত্তর পেলাম, কত, 5, যেটা অপশন নাম্বার কত দেওয়া আছে দেখুন, অপশন নাম্বার এ, ঠিক আছে। এই নম্বর অপশনে এই উত্তরটা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দিলাম নেক্সট অঙ্ক দেখুন। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে আরো একটা আমি সিঁড়ি ভাঙা অঙ্ক নিয়ে আসছি। এটা এসছে এসএসসি সিজিএল 2004, ঠিক আছে। আর আগে যে অঙ্কটা করলাম ওটাও এসেছিল বন্ধুরা, এসএসসি সিজিএল 2005, এটা এসছে 4-এ, আর আগেরটা ছিল 5-এ। যাই হোক, ওটা আমি যদি বলে নিই, তো দেখুন তাহলে এসএসসি সিজিএল 2004 মনে রাখবেন, 2004 এটা কি সিজিএল এসছে। তো অঙ্কটা দেখুন কিভাবে করছি। আপনাকে প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু অঙ্ক বন্ধুরা খুব সহজ অঙ্ক। যখন আপনি বুঝবেন, ঠিক আছে, 3 থেকে 4 সেকেন্ডে হয়তো টাইম লাগবে, এর থেকে বেশি লাগবে না। দেখুন, কারণ আমি বোঝানোর জন্য একটু বড় করে করাই, ঠিক আছে। দেখুন এখানে কি, যদি যোগ থাকতো, আমরা কি করি, সিঁড়ি ভাঙা অঙ্কন নিচের থেকে উপরে উঠতে হয়। এমনিতে আপনি যদি সিঁড়ির ঘরে ওঠেন, তাহলে কি আপনি প্রথম থেকে অর্থাৎ নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠতে হয়, ঠিক তার জন্যই এটার নাম হচ্ছে সিঁড়ি ভাঙা, ঠিক আছে। তাহলে কি করবো, আমরা এই সিঁড়িটাকে আগে ভাঙবো। তাহলে এটা যদি মাইনাসের জায়গায় প্লাস থাকতো, তাহলে আমরা কি করতাম, ডাইরেক্ট সমস্ত 5 5 দুগুণে 10, একে 11 যোগ করতাম, তাই না। কিন্তু এখন কি করবো বন্ধুরা, বিয়োগ করবো। 5 দুগুণে 10, 10 থেকে 1 গেলে
9, অর্থাৎ এখানে পাবো কত 9/2। যখন আপনি বুঝবেন এখানেই মনে মনে করে দিবেন, কিন্তু আমি লিখে করাচ্ছি যাতে আপনি ভালো বুঝেন। আচ্ছা, তাহলে প্রথমে আছে কত 1 + 4/2 + 3, ঠিক আছে। আর এটাকে আমি ভেঙে পেলাম কত, যে 5 দুগুণে 10, 10 থেকে 1 গেলে 9, ঠিক আছে। অর্থাৎ 2 + 3 বাই কত থাকলো এখানে 9/2, ঠিক আছে, 9/2। আবার বলছি যে 5 দুগুণে 10, 10 থেকে 1 গেলে 9, তাহলে উপরে থাকলো 9, নিচে 2, ঠিক আছে, এটা থাকলো। আর কি বন্ধুরা এখানে দেখুন মাইনাস দিয়ে কত আছে হাফ, ব্র্যাকেটের ভিতরে 10/2, 10 কেজি 2 দিয়ে ভাগ করেন কত পাবেন 5, এটা আমি করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, এবার দেখুন বন্ধুরা আমরা কি করবো এই সিটা উঠাই দিব, ঠিক আছে। তাহলে কি হবে, এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন, ঠিক আছে। অর্থাৎ কি আছে দেখুন 1 + 4/2 প্লাস, এবার কি এই 9/2, এটা আমরা উপরের সিঁড়িতে নিয়ে যাবো। মনে রাখবেন একটা সিঁড়ি উপরে উঠলেই উল্টে যাবে সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ 9 এখানে উপরে আছে, 2 নিচে আছে, তাহলে এখানে 3-এর সাথে কত যাবে 2 যাবে, 9 কিন্তু যাবে না, 9 নিচে থাকবে, কারণ 9 এখানে নিচে ছিল, তাই না। এই যে এখানে 9 ছিল উপরে, তাহলে 2 ছিল নিচে, তাহলে এখানে যা উল্টে যাবে, অর্থাৎ 2 যাবে 3-এর সাথে, আর 9 আসবে এই 3 নিচে একটা 1 আছে 1-এর সাথে, এই যে উল্টে গেল, হলো। আচ্ছা, মাইনাস এখানে যা আছে তাই, এই যে 5 ওকে 5ই থাকবে, নিচে 2 আছে 2 থাকবে। আচ্ছা, এবার দেখুন আপনি যখন বুঝবেন এত কিছু করার প্রয়োজন হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে ইচ্ছা করলে আমি কাটাকাটি করতে পারি, আবার যদি নাও করেন তাও কোনো ব্যাপার না, ঠিক আছে। কাটাকাটি করলাম 3 দুগুণে আর 3 তিরিখে 9, বন্ধুরা কি করলাম, তাহলে এখানে আসলো 9/2, ঠিক আছে। এই 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে কত আসলে 9/2, হলো। এবার এই 9/2 কে আমরা কি করবো, এই সিঁড়িটা যদি তুলে দিই পরের সিঁড়িতে উপরে উঠবে, নিচে যেটা থাকবে সেটা উপরে যাবে আর এটা নিচে থাকবে, তাহলে 2, এই 2টা 3-এর সাথে গুণ হয়ে গেলো, এই যে লিখলাম এখানে, ঠিক আছে। 3-এর সাথে 2 লিখলাম আর 9টা নিচে থাকলো, এক কথায় এখানে গিয়ে নিচের থেকে উপরে উঠবে 9/2, 2/9 হয়ে যাবে, 2/9 হলো, আর এখানে 3 ছিল 3 থাকলো। আমরা কি করলাম এখানে একটা কাটাকাটি করে নিলাম, 3 তিরিখে 9, ঠিক আছে। এবার কি থাকলো হতো 2/3, এটা যদি কাটাকাটি নাও করতেন তাও হতো, যে হোক 2/3 থাকলো। এবার 3 দুগুণে 6 আর 2 8, তাই না। কাটাকাটি করার পর কি থাকলো, এই 2 থাকলো, এই 3, এই 2, তাহলে 3 দুগুণে 6, যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা সমস্ত মতো করে দিই, তাহলে যোগ করার প্রয়োজন হবে না। 3 দুগুণে 6 আর 2 8, তাহলে থাকছে 8/3, এখানে এসে উল্টে যাবে 3/8 হবে, তাই না। এখানে 8/3 ছিল, 3/8 হবে, অর্থাৎ এই 3 উপরে দিলাম, নিচে 8 দিলাম, ঠিক আছে, উল্টে যাবে। আর এখানে 4 ছিল, বাস মাইনাস দিয়ে কত আছে 5/2 লিখলাম, 5/2 হলো। অঙ্ক প্রায় শেষ। দেখুন এখানে যদি আমি ইচ্ছা করি কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8, তাহলে আমি একবার করে দিই, এত বারবার লিখলে অঙ্কটা অনেক বড় দেখাচ্ছে। দেখুন নিচে যখন 2 থাকে, এটা নিচে 1 আছে, তাহলে এটা নিচে 2, এটা নিচে 2, এটা নিচে 1, তাহলে লসও করলে 2 হচ্ছে, 1 দিয়ে 2 ভাগ করলে 2, 2 অক্ষে 2, প্লাস এখানে 2 আসে, এখানে 2, তাহলে ভাগফল 1, যা আছে তাই থাকবে, এখানেও 2, তাহলে যা আছে তাই থাকবে, হলো। এবার দেখুন এখানে 2 আর 3 যোগ করুন কত 5, 5 থেকে 5 বিয়োগ করলে কত হয় 0, ঠিক আছে। 5 থেকে 5 বিয়োগ করলে 0, তাহলে উপরে পাচ্ছি আমরা 0, নিচে পাচ্ছি কত 2, তাহলে এবার বলুন 0কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হবে, 0 হবে না 1 হবে, ঠিক আছে। এটা অনেকে ভুল করে ভাবে যে উপরে 0 আছে তাহলে নিচে 2টা অ্যান্সার, বা উপরে 1/2 অ্যান্সার। আসলে 0কে যা দিয়েই ভাগ করুন বন্ধুরা অ্যান্সার 0 হয়, মনে রাখবেন। 0 একটা এমন জিনিস, 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলেও 0 হয়, আবার ভাগ করলেও 0 হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার বন্ধুরা 0। তাহলে এটা কত নম্বর অপশন আছে দেখুন, অপশন নাম্বার বি, হলো। এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর অঙ্ক। দেখুন আমি প্রথম দিকে দেখাচ্ছি, একটু বড় দেখাচ্ছে, কিন্তু আপনি যখন বুঝবেন এত কিছু লেখার প্রয়োজন হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এত বড় করালাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের অঙ্ক দেখুন 3 নম্বর। পরে দেখুন বন্ধুরা পরের অঙ্ক অর্থাৎ 3 নম্বর, এটা একটু অন্যরকম দিয়েছে। এখানে দেখুন বন্ধুরা পোস্টে স্টার ছিল, তো আমি এক্স ধরে নিয়েছি লেখার সুবিধার জন্য, ঠিক আছে। আপনি স্টার ধরেও করতে পারেন, অসুবিধা নেই। 2005 সালে সিজিএল এর প্রশ্ন এটা, ঠিক আছে, শ্রীলঙ্কা অঙ্ক 3 নম্বর। তো দেখুন এটা কি বীজগণিতিক নিয়মেই করতে হবে, কারণ এখানে এক্স আছে। আচ্ছা করছি, দেখুন আমি কি করলাম, প্রথমে সমান সমান দিয়ে দিলাম, এবার যা নিয়ম আছে সমস্ত আমরা সেই নিয়মই করবো। তাহলে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করতে হয়, তাহলে 5 এর সাথে এক্স গুণ করলে কি হবে বন্ধুরা 5x হলো, তার সাথে 3 যোগ, এবার 3 যোগ করলে কিন্তু বন্ধুরা 8x হবে না, ঠিক আছে, এটা 3ই রাখতে হবে, মনে রাখবেন। তাহলে নিচে কত আছে এক্স, অন্য অঙ্কের সময় আমরা কি দেখছিলাম, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করলে একটা সংখ্যা হচ্ছে, কিন্তু এখানে বীজগণিতিক নিয়মে 5x এর সাথে 3 যোগ করে 8x এর মতো হবে না, মনে রাখবেন। আচ্ছা ইন্টু এটা সমস্ত মান 3 দুগুণে 6 কে 7, তাহলে উপরে হচ্ছে 7 নিচে 2 ইকুয়াল টু কত 19 হলো। আচ্ছা এবার দেখুন, এবার বন্ধুরা কাটাকাটি যাবে না, তাহলে আমি কি করবো, এই 7টা আর এই 2টার গুণ অবস্থায় আছে, তাহলে 7 আমি ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব, 5 সাথে 35x প্লাস 3 সাথে 21, তাহলে উপরে 7 গুণ করে দিলাম আর নিচে কি 2 গুণ করে দিব 2x হলো, ইকুয়াল টু কত 19, বা এগুলো বা হবে বন্ধুরা। আচ্ছা
এবার কি বজ্রগুণ বা কোনাকুনি গুণ, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করতে হবে, একের সাথে এটা গুণ করতে হবে, এটা হচ্ছে বজ্রগুণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 19 দিয়ে আগে গুণ করুন, 19 দিয়ে যদি 2 কে গুণ করুন কত হবে, 38x হলো, ইকুয়াল টু 1 দিয়ে যদি গুণ করি উপরে এগুলোকে যা আসে তাই হবে, অর্থাৎ 35x প্লাস 21 হলো। আচ্ছা, এরপরে কি দেখুন, এবার এই 35x-টাকে আমি সমান সমানের এই পাশে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, এগুলো অনেক কিছু না লিখেই করা যায়, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য করছি, ঠিক আছে, আপনাকে বোঝানোর জন্য। দেখুন এটার সামনে প্লাস চিহ্ন আছে, কিছু নাই মানে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হবে, 35x ইকুয়াল টু ওপাশে যা ছিল তাই, আমাদের উদ্দেশ্য এক্স গুলো এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, 38 থেকে 35 গেলে কি 3x থাকছে, ইকুয়াল টু কত 21। এবার কি 3 ওকে 3, 3 সাথে 21 ক্যান কাটারি করলাম, কারণ কি 3টা গুণ অবস্থায় আছে, তাহলে ওপাশে গেলে কি নিচে আসবে, যে নিচে আসলো 3 সাথে 21, এভাবে করা যায়। তার মানে x এর মান আসছে কত 7, ঠিক আছে, এটাই বন্ধুরা অ্যান্সার হলো। এবার এই অ্যান্সারটা কত নম্বর অপশন আছে, 7, এই নম্বর অপশনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে বন্ধুরা অঙ্ক, ঠিক আছে। এবার কি এটা অনেক কিছু লিখে আমি লিখে লিখে করলাম, ঠিক আছে। তো কেন লিখে লিখে করলাম, কারণ আপনাকে বোঝাতে হবে। এবার যদি আপনি বুঝেন তখন অনেক কিছু লিখতে হবে না বন্ধুরা। যেমন এখানে কি 38 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে 3x, তাহলে 3x, এবার 3 দিয়ে 21 কে গুণ কাটাকাটি করুন, অঙ্ক শেষ। অর্থাৎ এই কটা লাইন লিখতে হতো না, ঠিক আছে, এখানেও লিখতে হতো না অনেক কিছু, ঠিক আছে। আচ্ছা, এরকম করে আমি জাস্ট বোঝার সুবিধার জন্য এটা করলাম হলো, আপনি যদি বুঝেন, আপনি একবার বুঝে গেলে তখন আর এত টাইম লাগবে না, এত কিছু লিখতেও হবে না। তাহলে বন্ধুরা দেখুন 4 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা কি আমি আগে দিয়েছিলাম আগের পার্টে, কিন্তু আমি করে দিইনি, আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তো আমি এটা করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু বন্ধুরা অনেকবার পরীক্ষা এসেছে, যেমন এসএসসি সিজিএল এসেছিল কত সালে, 2003 সালে, ঠিক আছে। তো এনটিপিসি রেলওয়ের পরীক্ষাগুলো, গ্রুপ বি পরীক্ষা এটা আছে, ঠিক আছে, ছোটো মোটো যে পরীক্ষাগুলো ওগুলো আছে। আচ্ছা, দেখুন এই অঙ্কটা আমি কীভাবে করা একটু ডিটেলসে করাচ্ছি, তারপর কীভাবে শর্টকাটে করেন বলছি। আচ্ছা, দেখুন বন্ধুরা, এই 1/5টাকে আমি কোনো কাজ করবো না, ঠিক আছে, শুধু এইটুকুর কাজ করবো, ঠিক আছে। তাহলে 1/5টাকে আমি ডট ডট দিয়ে দিব, ঠিক আছে, প্লাস দিয়ে। এখানে আমরা জানি যে সমস্ত জায়গায় একটা প্লাস চিহ্ন দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। 99 999, ঠিক আছে, এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া যায়, দিলাম প্লাস। এবার কি করে একটা 1 যোগ করে দিলাম হলো। কেন 1 যোগ করলাম বলছি, তাহলে এখানে তো প্লাস চিহ্ন ছিল। আচ্ছা, তাহলে এখানে উপরে কি আছে 494 লিখলাম, নিচে 495 এটাও লিখলাম। এবার দেখুন বন্ধুরা সবকিছু ঠিক আছে, শুধু একটা আমরা +1 দিয়েছি, তাহলে কি এখানে একটা -1 দিয়ে দিচ্ছি, তাহলে সমান হয়ে গেল, তাই না। এই +1 -1 কাটা যাচ্ছে, তারপরে তাহলে যা আছে তাই থাকলো, তাই না। তাহলে আমি এখানে একটা ব্রেকেট দিয়ে দিচ্ছিলাম, বাস। এবার কি ইনটু দিয়ে, দেখুন এই টোটাল সংখ্যার সাথে কিন্তু 99 গুণ অবস্থায় আছে, তার জন্য আমি 99টা বাইরে লিখে দিলাম, গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে হলো। তাহলে এই যে টোটাল সংখ্যাটা এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে কি তার জন্যই আমি এই ব্রেকেটটা ইউজ করলাম, ঠিক আছে, বোঝার জন্য। আচ্ছা, কি আছে 1/5 লিখে নিচ্ছি প্লাস। এবার দেখুন এটা যদি 1 যোগ করি কত হচ্ছে, তাহলে 9 একে 10-এর 0, হাতের 1, 9 একে 10-এর 0, হাতের 1, 9 হাতের 1-এ 10, তাহলে কত হচ্ছে 1000 প্লাস। আমি এটা যোগ করে দিলাম এই দুটো, ঠিক আছে, 1000। এখানে বন্ধুরা এটা কিছু না আছে প্লাস, তাহলে প্লাস দিলাম, এখানে ব্র্যাকেটটা ইউজ করুন। আচ্ছা, কত, এটা নিচে একটা 1 আছে, তাহলে এখানে মাইনাস আছে, বা সমস্ত ভাঙানোর মতো করে করুন তাও হবে। তাহলে এখানে নিচে যা আছে আমি লিখে দিচ্ছি। এবার দেখুন এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, যা আছে তাই হবে, মাইনাস 1 দিয়ে যদি এটাকে ভাগ করি 495, 495কে 1 দিয়ে গুণ করেন 495 হবে হলো। বাইরে আছে ইন্টু দিয়ে 99, ঠিক আছে। এবার দেখুন অঙ্কটা শেষ তখন। এবার দেখুন আমি কি করবো, এই যে 99টা এই ব্র্যাকেটের সাথে কোন অবস্থায় আছে, তাহলে আমি ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে কি সবার সাথে এটা গুণ হবে। তাহলে 99 অক্ষে 99, এখানে 3টা শূন্য আছে বসান, প্লাস। এখানে দেখুন বন্ধুরা বিয়োগফল কত হচ্ছে, এটুকু জায়গা কত হচ্ছে 95, 495 থেকে 94 বিয়োগ করবো, তাহলে কত থাকবে 1, কিন্তু বন্ধুরা -1 হলো। কেন -1, কারণ এই যে বড় সংখ্যা এটা, তাই না, এটা 95, এটা 94, তাহলে বড় সংখ্যার চিহ্ন এখানে বসবে। তাহলে নিচে কত আছে 495 হলো। তাহলে এটা আমি গুণ করবো এর সাথে, কারণ ব্র্যাকেটটা তুলে দিয়েছি। এবার কি 99 99, 5 99তে এটা হলো, গুণ করি 5 9 45, 5 9 45, হাতের 4 49, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি থাকলো 1/5 প্লাস, এখানে যা আছে তাই 9900 000। এবার এই প্লাস মাইনাসে গুণ করলে -1/5, ঠিক আছে, -1/5। তাহলে দেখুন যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই লিখলাম, এখানে কি আছে দেখুন প্লাস মাইনাসে -1/5, এটা কাটা গেছে। তাহলে এইবার দেখুন এই জায়গাটা কি আসলো, এটার সামনে কিছু চিহ্ন নাই মানে প্লাস, +1/5 -1/5, তাহলে এটার সাথে এটা আমি কাটা দিয়ে দিতে পারি, কাটা অ্যাকচুয়ালি না বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 99000। এটা বন্ধুরা উত্তর। দেখুন অঙ্কটা অনেক বড় হলো,
কিন্তু বন্ধুরা এটাই নিয়ম। আপনি যখন বুঝবেন তখন এত কিছু করার প্রয়োজন হবে না, ঠিক আছে। আর সাধারণত বন্ধুরা এই অঙ্কটা হুবহুই পরীক্ষায় চলে আসে। যদি দেখেন যে এই অঙ্কটাই এসছে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন যে টিক্সটা এভাবে মনে রাখবেন, লাস্টে কটা নয় আছে সেটা লিখে নেবেন, তারপর যতগুলো নয় এখানে থাকবে ততগুলো শুনে নেবেন। এইভাবে আপনি এই অঙ্কটা মনে রাখতে পারেন। আপনি হয়তো এত কিছু পড়ে মুখস্থ রাখবেন না, কারণ অঙ্ক তো আপনার করার প্রয়োজন, উত্তর লিখলে হয়ে গেলো, ঠিক আছে। এই অঙ্কটা ডাইরেক্ট বা হুবহু অনেকবার রিপিট এসছে, ঠিক আছে। এর আগে আরো একটা 9 দিয়ে অঙ্ক দিয়েছিলাম, ওটাও রিপিট আসছে। এবার এই অঙ্কটা যখন আপনি বুঝবেন এত কিছু লেখার এখানেও প্রয়োজন হবে না, ঠিক আছে। যেমন এখানে আমি লিখে বিয়োগ করলাম, লেখার প্রয়োজন নেই। এখানে আমি ডাইরেক্ট সমস্ত মানে 495 কে 95 এর থেকে এত মাইনাস করলে 1 হবে। এবার এটার সাথে এটা কাটা হলে 5 হবে, তাহলে 1/5 এখানে আমি পেয়ে যাচ্ছি। তাহলে 1/5 কাটা, ঠিক আছে। তাহলে এইখানে যেটুকু থাকছে তার সাথে আমি 99 গুণ করবো। তাহলে এখানে থাকছে কত? 1000। তাহলে 1000কে যদি আমি 99 দিয়ে গুণ করি তাহলে 99,000, বাস উত্তর। অর্থাৎ এইটুকু জায়গা দিয়ে অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে, আপনি যখন বুঝবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।